এখন আমাদের দেশের মধ্যে যে জিনিসটা চালু আছে, চাচা, খালু, দুলাভাই, ভাই সবাই না দেখলে বিবাহই হয় না, এই বিষয়টা স্পষ্ট হারাম। কারণ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দেশ ও বিদেশের ভাই বন্ধুগণ, আপনাদের কাছে যে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো, বিবাহ করার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে একটা পন্থা অবলম্বন করা হয় যে বিবাহ করার ক্ষেত্রে পাত্রী দেখা নিয়ে অনেক একটা কুসংস্কার চালু আছে আমাদের। এই পাত্রী দেখার ক্ষেত্রে আমরা যে ভুল কাজটা করি, যে পাত্রী দেখার মধ্যে পিতা, চাচা, মামা, কাকা, খালু, দুলাভাইয়ের দেখা ছাড়া তো বিবাহ হয়ই না। আসলে কি এই যে পন্থাটা অবলম্বন করি বিবাহের পাত্রী দেখার ক্ষেত্রে, সেটা কি আমাদের জন্য হালাল না হারাম? তো তিরমিজি শরীফের মধ্যে 207 পৃষ্ঠার মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিবাহ করার ক্ষেত্রে ছেলে যেন মেয়েকে দেখে নেয়, এই দেখার মধ্যে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। এখন ওই মেয়ে দেখার ক্ষেত্রে আমরা আমাদের দেশের মানুষ আদিকাল থেকেই একটা ভুলের মধ্যে আছি। আমরা সেই দেখার ক্ষেত্রে কারা কারা মেয়ে দেখতে পারবে, কে দেখতে পারবে? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে যে মেয়ে পাত্রী দেখার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষদের মধ্যে শুধু ছেলে দেখতে পারবে। দেখার ক্ষেত্রে যে অঙ্গগুলো দেখা যায়, হাত, পা, মুখ, এতটুকু পর্যন্ত দেখতে পারবে, অন্য কোথাও অঙ্গ দেখতে পারবে না। আর মহিলাদের থেকে যে কোনো নারী তার পক্ষ থেকে মেয়ে দেখতে পারবে। এখন আমাদের দেশের মধ্যে যে জিনিসটা চালু আছে, চাচা, খালু, দুলাভাই, ভাই সবাই না দেখলে বিবাহই হয় না, এই বিষয়টা স্পষ্ট হারাম। কারণ গায়রে মাহরাম একটা মেয়েকে কেন দেখবে? ছেলের পিতাও দেখতে পারবে না, এটা হারাম। ছেলে ছাড়া অন্য কোনো পুরুষ মেয়ে দেখার জন্য যেতে পারবে না, স্পষ্ট হারাম। প্রত্যেকটা দেখা চোখের জিনা হিসাবে সাব্যস্ত হবে, উভয়ের জন্য গুনাহের কাজ সাব্যস্ত হবে। এখন দেখা যায় বিবাহ করতে গেলে ছেলের পিতা, মামা, চাচা মেয়ের চুল দেখে, পা দেখে, কিভাবে হাঁটো একটু হাঁটতে দেখে, তা নানান ধরনের কুসংস্কার। এই যে কুসংস্কার আমাদের মধ্যে, এগুলো থেকে আমরা কোরআন হাদিসের সঠিক জ্ঞানের মাধ্যমে বের হয়ে আসতে হবে। মেয়ে ছেলে তারা দেখাদেখি করবে, পরিবারের বোন, মা, খালা অন্য মেয়ে লোক নারীকে দেখবে, আমরা ছেলেরা কেন অপরের বউকে দেখতে যাব? এটা তো হারাম। এই হারাম কাজটা আমরা প্রতিনিয়ত করতেছি। একটা জিনিস, মেয়ে দেখার পরে যে বিষয়টা হলো, সেটা বিবাহ করার মধ্যে কবুল বলতে হয়। কবুলের মধ্যে আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, শুনছে না 3 বার বলতে হয়। এই 3 বার বলার মধ্যেও সাক্ষীরা সবাই ঘরে ঢুকে যায়, আর অনেক মানুষ সেখানে থাকে গায়রে মাহরাম। এই যে কাজ, এই যে কুসংস্কার, এই যে হারাম, চোখের জিনা কাজ করতেছি, এই বিবাহ নামক এত সুন্দর পবিত্র জিনিসের মধ্যে আমরা হারাম দিয়ে শুরু করতেছি। এই জিনিসগুলা আমাদের জন্য, প্রত্যেকের জন্য হারাম। এই জন্য আমাকে আপনাদেরকে হারাম থেকে বের হয়ে আসতে হবে, যাতে আমাদের এই বিবাহ পবিত্র জিনিসটা যেন, আমার হালাল জিনিসটা যেন আমাদের হারামে পরিণত না হয়। এই বিবাহের পাত্রী দেখা নিয়ে যাতে আমরা এই গুনাহের কাজকে বর্জন করি, এই গুনাহের কাজ থেকে আমরা যেন ফিরতে পারি, এই জন্যই আজকের এই ভিডিওটা করা, এই আলোচনাটা এই জন্যই করা, যাতে আমার দেশ, আমার সমাজ, আমার পারিপার্শ্বিকতার মানুষগুলো এই সমস্ত গুনাহের কাজ, বিবাহ পাত্রী দেখার ক্ষেত্রে হারাম কাজ থেকে ফিরে আসতে পারে। আশা করি সবাই বুঝতে পারছে। সবাই দোয়া করবেন, আশা রাখবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো এক ভাইয়ের অজানা প্রশ্নের সঠিক তথ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।